নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে একটি ইউনিক পদ্ধতিতে সাম করা শেখাবো এবং আজকের ক্লাসটা কিন্তু অনেকটাই অ্যাডভান্স হবে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদেরকে পুরো টপিকটা ক্লিয়ার করাতে পারবো। তো চলো তোমাদেরকে প্রথমে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। দেখো এখানে কিছু মান্থের লিস্ট রয়েছে, তোমরা যদি খেয়াল করো দেখতে পাবে এখানে কিন্তু মান্থ একটা নেই। অর্থাৎ আমি যদি জানুয়ারি মাস একবার কিন্তু নেই, এখানে দেখবে জানুয়ারি মাস 3 বার কি 4 বার আছে, ফেব্রুয়ারি মাসও 3-4 বার আছে, মার্চ মাসও 3 বার আছে এবং প্রত্যেকটার কিন্তু সেলস এখানে আছে। অর্থাৎ জানুয়ারি মাসের পুরো সেলসটা কত দূর পর্যন্ত আছে, জানুয়ারি মান্থের পুরো রেঞ্জ পর্যন্ত, সেরকম ফেব্রুয়ারি মাসের পুরো রেঞ্জ পর্যন্ত। তো তোমাকে বলা হলো যে এই জানুয়ারি মাসের টোটাল মানে টোটাল সেলস কত হয়েছে, ফেব্রুয়ারি মাসের টোটাল সেলস কত হয়েছে সেটা এককালীন বের করতে হবে। অর্থাৎ এখানে সাব টোটাল করতে হবে। তুমি বলবে সাব টোটাল করাও তো সহজ, আমি ইকুয়াল সাম দিয়ে যদি প্রত্যেকটা মান্থের রেঞ্জকে সিলেক্ট করতে থাকি তাও কিন্তু সাব টোটাল হবে। কিন্তু তুমি এভাবে কতবার করতে থাকবে, এরকম যদি মান্থলি অনেকগুলো থাকে রেঞ্জ তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। এছাড়াও তোমার যদি এখানে বলা হলো এখানে আবার জানুয়ারি মাসের কিছু সেলস বেড়েছে এবং সেটা ইনসার্ট করে করতে হবে। অর্থাৎ আমি যদি এখানে ইনসার্ট করি, ইনসার্ট করে যদি এখানে আমি সেলস বাড়াই, যেমন আমি এখানে ধরো সাপোজ জানুয়ারি, এখানে এন্টার মেরে এখানে যদি আমি কোনো মান্থ বাড়াই, এটা কিন্তু এক্সট্রা ইনসার্ট করার পরে 10 দিয়ে এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো এখানে সাব টোটাল কিন্তু বাড়ছে, তাই না? এটা কিন্তু অটো প্রসেস হচ্ছে, এটা নর্মাল সামে কিন্তু এটা হতো না। তাহলে নর্মাল সামে কি হতো, যখন আমি ইনসার্ট করতাম তখন কি হতো, ইনসার্ট হওয়ার সঙ্গে সঙ্গে এত দূর যতদূর আমার রেঞ্জ সিলেক্ট হতো তত দূরই কিন্তু টোটাল করতে পারতো। কিন্তু এখানে এমন ফাংশন ব্যবহার করা আছে যে কারণে তুমি যদি এখানে 100 খানাও ইনসার্ট করে জানুয়ারি মাস ঢোকাও তাহলে কিন্তু টোটাল হয়ে যাবে। তো এটাই তোমাদেরকে দেখাবো। তো আশা করছি তোমরা থিওরিটা ভালো করে বুঝে গেছো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। আমি এখানে ফাংশনটি ব্যবহার করেছি, এখানে ডবল ক্লিক করলে দেখাবে, দেখতে পাবে অনেক বড় ফাংশন আছে। তো এটাই আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি ডিলিট করে দিলাম, পুরোপুরি ডিলিট করে দিলাম, যেহেতু পুরো রেঞ্জের ভেতরেই আমার ফর্মুলাটি রয়েছে, পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম। তো প্রথমে আমি কি করবো, সাব টোটাল করবো। সাব টোটালের জন্য প্রথমে কি করবো, ইফ কন্ডিশন আনবো। এখানে কন্ডিশন আছে, তো পরপর আমি ফাংশন লিখবো এবং পরপর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি সিনট্যাক্স ওয়াইজ বোঝানোর চেষ্টা করবো। তো চলো প্রথমে ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর ইফ ফাংশনকে কল করলাম, ইফ ফাংশনকে কল করে ব্র্যাকেট শুরু করলাম। তারপর কি চেয়েছে, লজিক টেস্ট। এখানে লজিক টেস্ট কি আছে, এখানে কিন্তু লজিক টেস্ট নরমালি লজিক টেস্ট ব্যবহার করলে হবে না, এর ভেতরে আমি লজিক টেস্ট ব্যবহার করব, এর ভেতরে আবার ফাংশন ব্যবহার করে। কেমন না, এখানে আমি ফাংশন ব্যবহার করব কাউন্ট, COUNT, কাউন্ট ইফ। এবারে এখানে কাউন্ট ইফটা কেন ব্যবহার করলাম এটা একটা বোঝার ব্যাপার থাকে। এখানে কাউন্ট করব আমি এই জানুয়ারি মাস, অর্থাৎ জানুয়ারি মাস কতগুলো আছে, কারণ আমি সাব টোটাল করবো তো শুধুমাত্র জানুয়ারি মাস। আবার যখন পরপর নিচের দিকে আসবো আবার ফেব্রুয়ারি মাস, তো আমি এখানে হিসাব করতে চাইছি জানুয়ারি মাস কতগুলো আছে। তার জন্য আমি কি করলাম, ইফ কন্ডিশনের ভেতরে কাউন্ট ইফ কে নিয়ে এলাম। কাউন্ট ইফ করে আমি কি করব, ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করে আমি কি করে হিসাব করব, প্রথমে আমি কি করব, এই সেলটাকে সিলেক্ট করব, অর্থাৎ মান্থের সেলটাকে, এই সেলটাকে সিলেক্ট করে এই জানুয়ারির ভেতরে এত দূর পর্যন্ত কতগুলো জানুয়ারি আছে। এই মুহূর্তে আমরা নর্মাল হিসাব করলে এই জায়গাটা এখনো পর্যন্ত একখানা জানুয়ারি আছে। আমি কি করলাম, কোলন দিয়ে দিলাম। কোলন ব্যবহার করার সঙ্গে সঙ্গে দেখো আবার কিন্তু সেই রেঞ্জ থেকে সেই রেঞ্জ পর্যন্ত চলে এসেছে। এবং এখানে আমি কি করব, যখন ড্র্যাগ করব তখন কি হবে, দুটোই পরিবর্তন হয়ে যাবে। আমি চাই যে এটাকে ফিক্সড করে দিতে প্রথম জানুয়ারিটাকে, কারণ প্রথম থেকে দ্বিতীয় রেঞ্জ যদি আমি সিলেক্ট করি তাহলে কিন্তু দুখানা জানুয়ারি, তাহলে আমাকে কি করবে, প্রথম রেঞ্জটাকে ফিক্সড করতে হবে। অর্থাৎ B2 যে প্রথম B2 সেখানে এসে তুমি নরমালি কিবোর্ড থেকে ডলার প্রেস করে করেও লক করে দিতে পারো, অথবা তুমি এটাকে পুরোটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F4 প্রেস করলেও তোমার লক হয়ে যাবে। আমি ডলার প্রেস করে এটাকে B2 টাকে লক করে দিলাম। কোন B2 টা, প্রথম B2 টাকে, এবং B2 থেকে B2 পর্যন্ত আমার একটা শো করবে এবং দ্বিতীয়টা কিন্তু আমি লক করব না। কেন লক করব না, আমি যখন ড্র্যাগ করব তখন B2 টা B3 হয়ে গেলে তখন কিন্তু সে কাউন্ট করবে এত দূর পর্যন্ত দুখানা জানুয়ারি আছে, কারণ এটা তো 3 হয়ে যাবে। আর B2 টা যেহেতু ফিক্সড হয়ে যাবে তাহলে B2 থেকে B3 পর্যন্ত কিন্তু আমার রেঞ্জ নিয়ে নিবে। তার জন্য কি হবে, B2 টাকে আমি লক করে দিলাম এবং নেক্সট কোলন দিয়ে তার পরের রেঞ্জের B2 টাকে আমি ছেড়ে দিলাম। তো আশা করছি ক্লিয়ারলি বুঝে গেছো। এবং কমা দিয়ে এরপরে চেয়েছে ক্রাইটেরিয়া, তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই। এরপরে চেয়েছে দেখো ক্রাইটেরিয়া, প্রথমে রেঞ্জ সিলেক্ট করে নিয়েছি B2 থেকে B2 এর ভেতরে কতগুলো জানুয়ারি আছে ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়ার ভেতরে আমি কি দিয়ে দিব, আবার B2 কে দিব। কেন B2 দেবো, কারণ B2 তে আমি জানুয়ারি মাসটাকেই তো চাইছি, তাই না? এখানে আমি যদি জানুয়ারি মাস ডবল কোটেশনের ভেতরে লিখে দিই তাহলে কিন্তু পরবর্তীকালে ফেব্রুয়ারি আছে, মানে আমাকে জানুয়ারিকে ফিক্সড করলে হবে না, সেলসটাকে নিতে হবে। দিলে কি হবে, আমি দ্বিতীয়টা যখন রেঞ্জটাকে আমি টানবো তখন তোমাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব। প্রথমে আমি ক্রাইটেরিয়ার ভেতরে B2 মানে জানুয়ারি মাস কতগুলো আছে, এর মধ্যে এই জানুয়ারি থেকে মানে এই সেলের ভেতরে টোটাল জানুয়ারি মাস একটাই আছে এখনো পর্যন্ত, এত দূর কাউন্ট করবে এবং ব্র্যাকেট শেষ করলাম। মানে কাউন্টের কাজটা এবার ক্লিয়ারলি বুঝতে, কাউন্টের কাজ হচ্ছে জানুয়ারিকে কাউন্ট করবে, তার রেঞ্জ ভিত্তিক কাউন্ট করবে। যেমন আমি B2 থেকে B2 এর মধ্যে B2 কতগুলো আছে, অর্থাৎ এই সেলের ভেতরে জানুয়ারি কতগুলো আছে এক, এবং প্রথম B2 টাকে লক করে দিলাম। কেন, এটাকে ফিক্সড করে যখন ড্র্যাগ করব তখন B2 থেকে B3 B4 B5 ওয়াইজ কাউন্ট করতে থাকবে। এবং এটাকে ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে আমি কি করব, এটাকে সমান করব 1 এর। এবার কেন 1 এর সমান করলাম, তার কারণ হচ্ছে আমি চাইছি যে এটা 1 এর সমান হবে, অর্থাৎ জানুয়ারি যেন মানে একই মিল হয়, যেন জানুয়ারি থেকে
জানুয়ারি, জানুয়ারি থেকে জানুয়ারি, জানুয়ারি থেকে জানুয়ারি, যখনই ফেব্রুয়ারি চলে আসবে তখন কিন্তু ইকুয়াল 1টা আর মিলছে না, তখনই কি করবে ফেব্রুয়ারিতে চলে আসবে। তার জন্য আমি কি করব ইকুয়াল টু 1 করে দিলাম, এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে আমার কিন্তু এখানে ক্রাইটেরিয়া কমপ্লিট। দেখো আমি তোমাদেরকে যদি জুম করে দেখাই, ইফ কন্ডিশনের লজিক টেক্সটটা কিন্তু কমপ্লিট হয়ে গেল কমা দেওয়ার সঙ্গে সঙ্গে। এবার দেখো গাঢ় হয়ে উঠেছে কোনটা, ভ্যালু অফ ট্রু। এবারে যদি এই কন্ডিশন ঠিক হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যে আমি দিলাম, এই কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে ট্রু ভ্যালুর ভেতরে কি করবে, ট্রু ভ্যালুর ভেতরে আমাকে যোগ করাবে। অর্থাৎ কোনটা যোগ করাবে, এই সেলসটাকে যোগ করাবে। তার জন্য আমি কি করব, সাম ইফ ফাংশনকে কল করব, কারণ আমার তো যোগ দরকার, তাই না। আমি এখানে সাম ইফ দেব, সাম ইফ ফাংশনকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করলাম। এবং ব্র্যাকেট শুরু করে আমি কি করব, সাম ইফ যে করব, প্রথমে সাম ইফেরও রেঞ্জ চেয়েছে। তোমাদেরকে যদি জুম করে দেখাই, প্রথম রেঞ্জ চেয়েছে, ক্রাইটেরিয়া চেয়েছে, সাম রেঞ্জ চেয়েছে, এখন তিনখানা চেয়েছে। এখানে আমি যোগ করব কোনটা, জানুয়ারি ওয়াইজ, অর্থাৎ প্রথম রেঞ্জটা হবে আমার জানুয়ারি গুলো, তাই না। তাহলে আমি কি করব, এখানে তো জানুয়ারি ফেব্রুয়ারি যা খুশি হতে হবে, তাহলে আমি কি করব, এখানে এই রেঞ্জের ভিতরে পুরো মান্থের রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। দেখো পুরো মান্থের রেঞ্জটাকে সিলেক্ট করলাম এবং মান্থের রেঞ্জটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে F4 দিয়ে আমি লক করে দেবো। কেন লক করলাম, এটা ড্র্যাগের প্রয়োজন, আর ড্র্যাগ করলে কিন্তু আমরা জানি প্রত্যেকটা কিন্তু সেলস ওয়াইজ তার অ্যাড্রেস পরিবর্তন হয়, তাই না। তাহলে আমি এটাকে, যেহেতু আমার মান্থটাকে ফিক্সড করতে হবে পুরো রেঞ্জটাকে, তাহলে F4 দিয়ে আমি লক করে দিলাম এবং কি করব, কমা দেব। কমা দেওয়ার পরে এবার ক্রাইটেরিয়া চেয়েছে। দেখো আমি যদি ক্রাইটেরিয়া দেখাও, তোমাদেরকে জুম করে দেখাই, এরপরে চেয়েছে ক্রাইটেরিয়া। এখানে ক্রাইটেরিয়া কোনটা হবে, আমি যে যোগ করব, আমি কিন্তু যোগটা করব জানুয়ারি মাসকে, তাই না। জানুয়ারি মাসের সেলস গুলোকে যোগ করব। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই সেলটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই যে জানুয়ারি মাস, অর্থাৎ B2 টাকে আমি সিলেক্ট, ফার্স্ট এরটা। এবার ড্র্যাগ করলে কি হবে, B2 থেকে 3 B4 B5 B6 এ পরপর পরপর পরিবর্তন হবে। দিলে কি হয়, পরপর পরপর সেলস ওয়াইজ আমার কিন্তু সাম পরপর করতে থাকে। তাহলে এটাকে আমি আর লক করব না, কারণ এটা আমার পরিবর্তনের, এটা তো আমার পরিবর্তন দরকার। এরপরে কমা দিয়ে দিলাম। কমা দিয়ে এবার আমাকে তো যোগ করতে হবে। যোগটা কি করব, অর্থাৎ সাম রেঞ্জ। এখানে যদি আমি জুম করে তোমাদেরকে দেখাই, সাম রেঞ্জ, এখানে সাম রেঞ্জ কোনটা হবে, যেটাকে যোগ করব, অর্থাৎ সেলস এর ঘরটাকে। তাহলে সেলস এর প্রথম সেলটা কি আছে, C2। তাহলে C2 থেকে আমি এখানে সিলেক্ট করতে পারছি, তাহলে নিচেরটাকে সিলেক্ট করে উপরে ড্র্যাগ করে চলে গেলাম, তাহলে C2 তে নিয়ে নিয়েছে। এরপরে কি করব, এখান থেকে রেঞ্জটাকে সিলেক্ট করব। এখানে নরমালি যদি সেল রেঞ্জটাকে না সিলেক্ট করতে পারো, কিবোর্ড শর্টকাটটাও আমি শিখিয়ে দিচ্ছি। জাস্ট প্রথম সেলটাকে সিলেক্ট করবে, তারপর কিবোর্ড থেকে Ctrl শিফট প্রেস করে ডাউন এরোটাকে প্রেস করে দেবে। দেখো পুরো রেঞ্জটা আমার সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ সাম রেঞ্জ কোনটা হবে, তার পুরো সেলস এর ঘরটাকে। এবং এটাকেও আমি কিন্তু পুরোটাকে সিলেক্ট করে F4 দিয়ে লক করে দেবো। দিলে কি আমার সাম রেঞ্জটা অ্যাকুরেট ভাবে ওই জায়গাটায় লক হয়ে যাবে। এটারও আমার যেহেতু ড্র্যাগ করবো, এটার পরিবর্তন আমার প্রয়োজন নেই, তার জন্য এটাকে লক করে দিলাম। হয়ে গেল আমার সাম রেঞ্জ। এটা তো যোগ করে দেবে, মানে সে কিন্তু টোটালি সে দেখবে B2 যখনই হবে B2 ওয়াইজ সে যোগ করবে, B3 পর্যন্ত যোগ করবে, B4 পর্যন্ত পরপর পরপর রেঞ্জ ওয়াইজ যোগ করবে। এবার এটা তো আমার হয়ে গেল ট্রু ভ্যালু, আমার কমপ্লিট। এরপরে লাস্টে ক্লিক করে ব্র্যাকেট শেষ করলাম এবং এখানে কিন্তু আমার ট্রু ভ্যালু কমপ্লিট। অর্থাৎ যদি আমি প্রথম যে ইফ কন্ডিশনের সিনট্যাক্সে আবার চলে গেলাম, মানে এখান থেকে আমাকে বের করে দেখো আমার ভ্যালু অফ ট্রুটা কমপ্লিট হলো। এখনো কমপ্লিট হয়নি, এখানে দেখাচ্ছে যেহেতু ভ্যালু অফ ট্রু, কারণ আমি এখনো কমা দেইনি। আমি এখানে শেষে এসে একটা কমা দিয়ে দিলাম। তোমাদেরকে জুম করে দেখাই, দেখো কমা দেওয়ার পরে দেখো এইখানে দেখো এবার ফলস শো করছে। অর্থাৎ এখানে যদি ইফ কন্ডিশনের প্রথম লজিক টেস্ট বলি, তাহলে এত দূর পর্যন্ত আমি লজিক দিয়েছি এবং তার ট্রু ভ্যালু দিয়েছি এইটা। মানে এখানে যদি ক্রাইটেরিয়া কাউন্টিফ যদি কাউন্ট করে করে জানুয়ারি মাস পর্যন্ত চেক করে, তাহলে সামিফ এখানে টোটাল দিয়ে দিবে। এবং ট্রু অফ ফলস যদি না ম্যাচ করে, অর্থাৎ যদি এখানে জানুয়ারি সঙ্গে ম্যাচ করলো না, অন্য কোনো ম্যাচ করলো, তাহলে আমি কি করবো, সেখানে ব্ল্যাঙ্ক শো করিয়ে দেবো। তার জন্য কি ফলস ভ্যালুতে এখানে যে কমা দিয়েছি, এখানে জাস্ট ডবল কোটেশন শুরু এবং শেষ করবো। অর্থাৎ ডবল কোটেশন শুরু শেষ করেছি, আর মাঝখানে কিছু নেই, মানে ব্ল্যাঙ্ক। আমি ব্র্যাকেট শেষ করলাম। তো আশা করছি পুরো লজিকটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরে আমি আরেকবার বুঝিয়ে দিব পরের সেলে। আগে এটাকে এন্টার মারি এবং এন্টার মারলে রেজাল্ট দেখাই কিনা দেখিনি। তো এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো আমার কিন্তু অ্যান্সারটা ঠিকঠাক ভাবে দেখিয়েছে। এবার যদি আমি ড্র্যাগ করে নিচের দিকে টেনে দিই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরপর পরপর প্রত্যেকটা সাবটোটাল হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টায় আসি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে আসি, দিলে আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এরপরে ডবল ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে গিয়েছে, দেখো B2, প্রথম B2 মানে এই ঘরটা, প্রথম জানুয়ারি মাসটা। এখানে দেখো B2 কিন্তু ফিক্সড, তারপরে কোলন দিয়ে দেখো B7 হয়ে গেছে, অর্থাৎ B7 কিন্তু এত দূর। তার মানে এখানে কিন্তু রেঞ্জ সিলেক্ট করেছে এই যে B7, তার মানে এইখান থেকে B2 থেকে B7 পর্যন্ত কিন্তু রেঞ্জ ক্যালকুলেশন করেছে। এই যে কারণে আমি এটাকে লক করেছিলাম, এটাকে ছেড়েছিলাম। এবং এখানে B7 কত আছে, B7 এর কাছে এসে ফেব্রুয়ারি মাস এসে তখন সেখানে কাউন্ট করছে ফেব্রুয়ারি মাস কতগুলো আছে। এবারে এখান থেকে ফেব্রুয়ারি মাসে কাউন্ট করে নিচে একটা, অর্থাৎ আবার ইকুয়াল টু এসে এই ফেব্রুয়ারি মাসের সঙ্গে ম্যাচ করছে কিনা, মানে পরের আবার এখানে সেলটা এখানে চেক করছে যে এটা আবার ফেব্রুয়ারি মাসের সঙ্গে ম্যাচ করছে কিনা। যদি এই ক্রাইটেরিয়া ঠিক হয়, তখন সামিফ আবার কি করছে, ফেব্রুয়ারি মাসের পুরো টোটালটাকে যোগ করছে এবং ফেব্রুয়ারি মাসের পুরো টোটালটাকে যোগ করে আমাকে সামিফ এখানে রেজাল্ট শো করে দিচ্ছে। সামিফের যারা ফাংশন জানো তারা আশা করছি ক্লিয়ারলি এটা বুঝতে পেরে গেছো। এবং এটা যদি না
ম্যাচ করে তখন ব্ল্যাঙ্ক শো করছে। তো আশা করছি এবারই তোমরা পারলি ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। তো আজকের ক্লাসটা অনেকটাই অ্যাডভান্স, তো অ্যাডভান্স হলেও তোমরা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার ধীরে ধীরে করে ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করছি তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।